আসসালামু আলাইকুম, দিস ইজ আয়েশা ফ্রম আয়েশাস ওয়ার্ল্ড। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। তো আজকে হচ্ছে আপনাদের জন্য একটা মোমো বা ডাম্পলিংয়ের রেসিপি নিয়ে হাজির হলাম। আই নো এটা হচ্ছে শীতকালীন একটা খাবার, বাট মি অ্যান্ড মাই ক্রেভিং অলওয়েজ এনিথিং এনি টাইম। তো কীভাবে হচ্ছে ঘরে বিভিন্ন ধরনের উপকরণ না থাকা সত্ত্বেও আমি এত মজাদার একটা মোমো তৈরি করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো প্রথমে হচ্ছে আমি ডো তৈরি করে নিব। আর এটা তৈরি করার জন্য হচ্ছে ময়দা, লবণ, একটু তেল এবং একটু একটু করে পানি অ্যাড করে করে হচ্ছে আমি ডোটা তৈরি করে নেব। আর ডোটা হচ্ছে বেশি শক্ত হবে না, বেশি নরম হবে না, মানে আমরা নর্মালি পরোটা বা রুটি পিঠা করার জন্য যেই ডো তৈরি করি সেরকম করলেই হয়ে যাবে। তারপরে হচ্ছে এটা একটু সাইডে রেখে দিয়ে আমি হচ্ছে ভিতরের পুরটা তৈরি করে নেব। আর সেটার জন্য হচ্ছে আমি নিব চিকেন কিমা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, আর হচ্ছে কাঁচামরিচ কুচি। আর আমার কথা কি বলবো, আমি এত পরিমাণে অবাগা, মানে আমি হচ্ছে যেদিন হচ্ছে কোনো রেসিপি তৈরি করব বাসায় কোনো না কোনো কিছুর অভাব থাকবে। যেমন সয়া সস নেই, ভাবলাম একটু চিলি সস অ্যাড করে খেতে ভালো লাগবে। এখন থেকে চিলি সসও খুবই শেষের পথে, ঝেঁকে ঝুঁকে হচ্ছে যা পেলাম তা দিয়ে হচ্ছে আমাকে শেষ পর্যন্ত চালিয়ে নিতে হলো আর কি, কিছু করার নাই। বাট চিলি সস অ্যাড করাতে কিন্তু এটার টেস্ট আরও বেশি ভালো লাগছে আমার কাছে। হ্যাঁ, সয়া সস দিলে আলাদা একটা ফ্লেভার অ্যাড হতো, খুবই ভালো লাগতো, নাই তো আর কি করবো। তো চিলি সসটাও কিন্তু খুব ভালো লেগেছে। তো এগুলো অ্যাড করে হচ্ছে তারপর হচ্ছে আমি একটু লবণও অ্যাড করব, একটু না পরিমাণ মতো লবণই অ্যাড করব যতটুকু লাগবে। তারপর হচ্ছে খুব ভালোভাবে মেখে নেব। এই মাখানোটাই হচ্ছে এই মোমোর পুরের মেন কারসাজি আর কি। যত ভালো মাখানো হবে তত বেশি খেতে ভালো হবে। তারপর হচ্ছে এটা মাখানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে হচ্ছে রুটি বেলে নেব। আর আমি হচ্ছে ছোটো ছোটো করে রুটিগুলো বেলবো না, বিকজ এগুলা ছোটো ছোটো রুটি করা খুবই টাইম কনজিউমিং ব্যাপার। আমার এত ধৈর্য কুলাবে না। আমার হচ্ছে শর্টকাট, যত শর্টকাটে করা যাবে তত শর্টকাটে করব। সেজন্য আমি কি করলাম, প্রথমে বড় একটা রুটি তৈরি করে নিব। আর সেই রুটিটাকে হচ্ছে ওই যে পিঠা কাটা যেগুলো আছে এগুলা কাটার দিয়ে হচ্ছে ছোটো ছোটো করে কেটে এটা দিয়ে তৈরি করব। শেপটা না এক একজন এক এক রকম দেয়, আমি অতটা ভালো পারি না, যেরকম পারছি কোনো রকম হচ্ছে পেঁচাই পুচাই রাখছি। অতটাও খারাপ আসে নাই, দেখতে খুবই ভালো আসছে। যার যার পছন্দ মতো সবাই করতে পারে, দেখতে খুবই ভালো আসে। তারপরে হচ্ছে ভাপিয়ে নেব। আর ভাপানোর জন্য হচ্ছে 10 থেকে 15 মিনিট স্টিমারে নিয়ে হচ্ছে গরম পানির ভাপ দিয়ে স্টিম করে নেব। আর তারপর হচ্ছে তৈরি হয়ে গেল আপনার মজাদার ডাম্পলিং বা মোমো। আর এটা দেখতে না খুব ভালো আসছিল, মানে দেখে মনে হচ্ছিল একদম রেস্টুরেন্ট তৈরি ডাম্পলিং। আর একটু হচ্ছে ওয়েল ব্রাশ করে নিল স্টিমারটাতে, তাহলে হচ্ছে আর লেগে লেগে আসবে না। দেখতে যেমন ছিল, খেতেও কিন্তু এটা খুবই দুর্দান্ত ছিল, মানে এটা খুবই ভালো লেগেছিলো আমাদের, খেতে খুবই টেস্টি ছিল। এটার ভিতরটা কেমন কুক হয়েছিল আমি একটা হচ্ছে আপনাদেরকে ভেঙে দেখাবো। যেমন জুসি ছিল তেমনি হচ্ছে ওয়েল কুকড ছিল, মানে মাংসগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছিল। আর আমি হচ্ছে একটা চাইনিজ বুদ্ধি অ্যাপ্লাই করে একটা চিলি অয়েল তৈরি করেছিলাম, সেটা দিয়ে ডিপ করে খেতে এটা আরও বেশি মজা লেগেছে। আর এতটুকুই ছিল হচ্ছে আজকের ভিডিওটি। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।